তোমাদের যে টপ 100 ম্যাথ নিয়ে আসছি আজকে তার চতুর্থ পার্ট, অর্থাৎ 4 নম্বর আমরা টপ 100 ম্যাথেস করছি, আমরা স্টার্ট করছি। দেখো এটা একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বলেছে 400 টাকার 2 বছরের মূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তার মানে আমরা দেখতে পাচ্ছি 400 টাকার 2 বছরের মূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে কি চেয়েছে? সুদের হারটা কত, মানে ইন্টারেস্ট রেটটা কত, হারটা কত চেয়েছে। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নাও। প্রদত্ত কি কি দেওয়া আছে? 400 টাকা, তাহলে এটা p 400 টাকা 2 বছরে, অর্থাৎ n সমান 2 বছর। আর কি দেওয়া আছে? মূল চক্রবৃদ্ধি অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বা এ লিখতে পারো, সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা। আর কি আছে? চেয়েছে শতকরা সুদের হার। আমরা ধরে নিচ্ছি, সুদের হার সমান 8%। এবার আমরা ফর্মুলাটা কি জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? সমূল চক্রবৃদ্ধি সুদ সমান p into 1 plus r by 100 to the power n। এটা বসিয়ে দাও সবগুলো। p এর মান কত? 400 টাকা। তাহলে 400 into 1 plus r কত? rটা তো rই ধরেছি, by 100 to the power n। nটা কত? দেখো 2। এই তাহলে এটাই বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে আমাদের 441 টাকা। তাহলে শর্তানুসারে এটা সমান 441। তাহলে লিখে দিতে হলো বাই কন্ডিশন 400 into 1 plus r by 100 তার স্কয়ার সমান কত? 441। এবার 400 টাকা দিকে পাঠিয়ে দাও। 1 plus r by 100 তার স্কয়ার সমান কত? 441 বাই 400 টাকা দিয়ে গেলে বাই আকারে হয়ে গেল। তাহলে 1 প্লাস r বাই 100 স্কয়ার ছিল, ওদিকে গেলে রুট হয়ে যাবে, অর্থাৎ 441 বাই 400। তাহলে 441 এর রুট যদি করা হয় তাহলে হয়ে যাবে 21, আর 400 রুট করলে হয়ে যাবে 20। এবার 1টা ওদিকে নিয়ে চলে যাব। r বাই 100 সমান 21 এর 20 মাইনাস 1। এটাকে যদি আমরা করি লসাগু করলে 20, তাহলে 21 মাইনাস 20 তার মানে হয়ে গেল 1 এর 20। তাহলে r বাই 100 সমান আমরা কত পেলাম? 1 এর 20। 20 আর 100 কাটলে হয়ে গেল 5। অতএব r সমান কত হয়ে গেল আমাদের? 5%। তাহলে আমাদের কি চেয়েছিল? চক্রবৃদ্ধি সুদের হার কত চেয়েছিল? চক্রবৃদ্ধি সুদের হার হয়ে গেল আমাদের 5%। তাহলে আমাদের 4 নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা খুব তাড়াতাড়ি 5 নম্বর নিয়ে আসছি।